আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সুডো ক্লাস ইউজ করা যায় এবং কতভাবে এটা ইউজ করা যায়। তো সুডো ক্লাসগুলো হতে পারে, আমি যদি কিছু উদাহরণ দেই, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, nth লাস্ট চাইল্ড, nth লাস্ট অফ টাইপ, nth অফ টাইপ, অনলি চাইল্ড, অনলি অফ টাইপ। এভাবে দেখতেই পাচ্ছেন অনেকগুলো সুডো ক্লাস রয়েছে। তো আমরা একের পর এক ইউজগুলো দেখব। তো শুরুতেই আমি যেই কাজটি করলাম, আমার প্রজেক্ট ফোল্ডারে home.html নামক একটি ফাইল তৈরি করে রেখেছি, খেয়াল করুন। এবং সেই সাথে আমি কিছু বেসিক কোড এখানে করে রাখছি। ওকে, তো আমরা এখানে এসে সুডো ক্লাস অ্যাপ্লাই করব যাদের উপর, সেই কোডগুলো আমরা নিয়ে নিই। যেমন আমি ইউএল নিলাম, ইউএল, ওকে, এলআই, এখানে আমি বলি লিস্ট 1, ওকে। এভাবে ইচ্ছা মতো আমরা যত খুশি তত নিতে পারি, 4, 5, 6। একইভাবে এখানে আমি কিছু প্যারাগ্রাফ নিয়ে রাখি। আমি বললাম প্যারাগ্রাফ 1, কন্ট্রোল শিফট ডি দিয়ে আমি অনেকগুলো কপি করে নিলাম, 2, 3, 4, 5, ওকে, কন্ট্রোল এস। খেয়াল করুন, আমি যদি এটা রান করি, দেখুন আমার কোনো স্টাইল কিন্তু এখানে অ্যাপ্লাই এখন আমরা করি নাই। তো আমরা একের পর এক স্টাইলগুলো অ্যাপ্লাই করব। তো স্টাইল অ্যাপ্লাই করতে হলে আমরা তো জানি যে হেডের ভিতরে, হেডের ক্লোজিংয়ের আগে স্টাইল নামক ট্যাগ নিয়ে তার ভিতরে ইন্টারনাল সিএসএসগুলো ইউজ করতে হবে। ওকে, খেয়াল করুন, ফার্স্ট চাইল্ড বিষয়টা বলতে কি বোঝায় এই দিকে খেয়াল করুন। আমরা যদি ইউএলকে প্যারেন্ট হিসাবে ধরি, এলআই কিন্তু এগুলো আমাদের এই ইউএল এর চাইল্ড হয়েছে। তাহলে ইউএল এর ফার্স্ট চাইল্ড হিসেবে আমরা কাকে পাবো? খেয়াল করুন, এইটা কিন্তু আমাদের ফার্স্ট চাইল্ড হবে। এখন যদি ইউএল এর লাস্ট চাইল্ড বলি, তাহলে কোনটা পাবো? এটা কিন্তু লিস্ট 6 হবে। এখন কথা হচ্ছে যে প্যারাগ্রাফের ক্ষেত্রে এগুলো কিন্তু আমার কারো চাইল্ড হয় নাই। দেখুন বডির মধ্যে আছে কিন্তু কারো চাইল্ড হয় নাই, যার কারণে এগুলোকে যদি আমরা চাইল্ড ধরে স্টাইল করতে চাই, তাহলে আমাদের কোনো না কোনো ট্যাগের ভিতরে এই সবগুলো প্যারাগ্রাফ রাখতে হবে। তো আমরা ওটা দেখব, তার আগে আমরা এইটার কাজটা করে আসি। খেয়াল করুন, তো আমি শুরুতেই ফার্স্ট চাইল্ড নিয়ে কাজ করি। তো আমরা এটা বললাম ফার্স্ট চাইল্ড, ওকে। তো সুডো ক্লাসগুলোর লেখার নিয়ম হচ্ছে যে সুডো ক্লাসের আগে অর্থাৎ সুডো ক্লাসের পূর্বে আমাদের একটা কোলন থাকতে হবে, তারপরে আমাদের লিখতে হবে ফার্স্ট অর্থাৎ সুডো ক্লাসের নাম চাইল্ড, এরপরে ব্র্যাকেট কোনো ক্ষেত্রে থাকবে কোনো ক্ষেত্রে থাকবে না। এরপরে আমাদের অ্যাজ ইউজুয়াল যেভাবে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতাম। এখন কথা হচ্ছে যে এটা কোন ফার্স্ট চাইল্ডগুলো, তো সেই ট্যাগটার নাম বলে দিতে হবে। খেয়াল করুন, আমি যদি এলআইকে ধরি, ফার্স্ট চাইল্ড এখানে কে? এলআই। একইভাবে আমরা যদি প্যারাগ্রাফগুলোকে কোনো একটা ট্যাগের মধ্যে রাখি, তাহলে ফার্স্ট চাইল্ড হবে পি। তো এইভাবে এই যেইটা চাইল্ড হয়েছে তার নামটা এখানে দিয়ে দিতে হবে। যেহেতু ইউএল এখানে কিন্তু প্যারেন্ট, চাইল্ড না, চাইল্ডকে এলআই, তাহলে এলআইকে আমরা এই যে শুরুতে দিয়ে দিব। খেয়াল করছেন, চাইল্ডের নাম দিলাম, তারপরে আমরা কততম চাইল্ড সেটা এখানে বলে দিচ্ছি আমরা, তাহলে এইটাকে বলছি। এখন আমরা সিএসএস অ্যাপ্লাই করবো। আমি বললাম কালার রেড, কন্ট্রোল এস। খেয়াল করুন, এখন যদি রিলোড দেই, এইটা কিন্তু আমার রেড হয়ে যাবে। খেয়াল করুন, খেয়াল করছেন, আমার কিন্তু লিস্ট 1 রেড হয়ে গেছে। এখন মজার জিনিস হচ্ছে যে আমি এই কাজটা পির জন্য করে দেখি কি হয়। খেয়াল করুন, আমি বললাম যেহেতু পির জন্য করতে চাচ্ছি, তাহলে আমাদের যার জন্য করব তার নামটা, ট্যাগের নাম, এরপর আমরা বলবো ফার্স্ট চাইল্ড, সেকেন্ড ব্র্যাকেট, আমরা এখানে বলি কালার ব্লু, কন্ট্রোল এস। খেয়াল করুন, আমি যদি এখন রিলোড দেইও এটা কিন্তু ব্লু হবে না। কারণ কি? কারণটা হচ্ছে যে খেয়াল করুন, পি কিন্তু কারো চাইল্ড হয়নি। তো পিকে যদি কারো চাইল্ড না বানাই, তাহলে তো সে চাইল্ড হিসাবে ট্রিট হবে না। এখানে সে কারো চাইল্ড হয়নি, বরঞ্চ ইউএল এর সিবলিং হয়েছে বা একে অপরের সিবলিং হয়েছে। তো আমরা যদি চাইল্ড করে দেই, খেয়াল করুন, এখানে কিন্তু আমার এইটা ব্লু হয়নি। তো আমরা যদি চাইল্ড করে দেই, ওকে, এখানে আমি যে কোনো একটা ট্যাগের মধ্যে রেখে দিই, ডিপ বললাম, এর ভিতরে আমরা আরও একটি ডিপকে ক্লোজ করি শেষে। এবার খেয়াল করুন তো, পি কে এখন কারো চাইল্ড হয়েছে? এই যে ডিপের চাইল্ড হয়েছে। সুতরাং যখন পি ফার্স্ট চাইল্ড বলবো, তখন প্যারাগ্রাফ 1টা কী হবে? আমার ব্লু হয়ে যাবে। তো চলুন দেখা যাক, রিলোড দেই। এই যে দেখুন, আশা করি চাইল্ড বিষয়টা বুঝতে পারছেন। এখন চলুন একইভাবে আমরা এই যে বিভিন্ন চাইল্ড আছে, ফার্স্ট চাইল্ড আমরা দেখলাম, তো আমরা যদি একইভাবে বলি লাস্ট চাইল্ড,
খেয়াল করুন আমি এখানে বললাম লাস্ট, আচ্ছা আমার এটা থাক, আমি নিচেই বললাম এলআই ক্লোন, কি বলবো আমরা লাস্ট, আসলে এটা লাস্ট না, এটা হবে লাস্ট, লাস্ট চাইল্ড। ওকে, তারপরে আমরা এখানে কালার বললাম গ্রিন। খেয়াল করুন গ্রিন দেওয়ার কারণে আমরা কি পাবো, তাহলে এলআই নামের লাস্ট চাইল্ড কত, এইটা কিন্তু খেয়াল করুন, এখন রিলোড দিলে ওইটা কিন্তু গ্রিন হয়ে যাবে, হয়েছে। একইভাবে আমরা পির ক্ষেত্রে যদি লাস্ট চাইল্ড বলি তাহলে কোনটা হবে, এইটা। তো আমাদের কি বলতে হবে বলুন তো, প্রথমে বলতে হবে পি, তারপরে ক্লোন আগের মতোই লাস্ট চাইল্ড, এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট কালার বললাম, আমি বললাম ব্রাউন এখানে। ওকে, কন্ট্রোল এস, খেয়াল করুন এই যে দেখুন এটা কিন্তু ব্রাউন হয়েছে, খেয়াল করছেন। তো ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেছি। তো আমি এগুলো কেটে দিই, চলুন আমরা আরও বেশ কিছু অ্যাপ্লিকেশন দেখি চাইল্ড সিউডো এলিমেন্ট নিয়ে। ওকে, দেখুন এখন কোনো স্টাইল আমার কিন্তু নেই। ওকে, তো আমরা এখন দেখব nth চাইল্ড। তো nth চাইল্ডের অনেকগুলো ইউজ আছে, আমরা এক এক করে বিষয়টা ক্লিয়ার হব। খেয়াল করুন আমি বললাম li ক্লোন nth চাইল্ড। তো nth চাইল্ড বলতে বোঝাচ্ছে যে কততম চাইল্ড, তাই এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট লাগবে। যেহেতু nth চাইল্ড বলছি, n তো যে কোনো সংখ্যা হতে পারে, তো সেই সংখ্যাটা আমাদের এখানে বলে দিতে হবে। যেমন আমি এখানে যদি 3 বলি, খেয়াল করুন তাহলে আমার li এর nth চাইল্ড n সংখ্যাটা কত হলো, আসলে যদিও এখানে 3 দিয়ে হলে ভালো হতো না, এই n এর ভ্যালুটা আমরা ধরে নেব এইটা, তাহলে আমার n এর ভ্যালু কত পাচ্ছি 3, তাহলে li আমরা কোনটা ধরছি ক্লিয়ার, খেয়াল করুন তো এইটা না, 1 2 3। এখন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে বললাম কালার রেড, খেয়াল করুন এখন যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু এটা লাল হওয়ার কথা, হয়েছে, বুঝতে পারছেন। একইভাবে যদি প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা বলি পি ক্লোন nth চাইল্ড ফার্স্ট ব্র্যাকেট, তো আগে আমরা টার্গেট করি কোনটাকে চাচ্ছি, যেমন আমি 4 বললাম, তাহলে এখানে কি লিখতে হবে 4, আর এখানে আমরা কালার বলে দিই আমি রেডই রাখলাম। আচ্ছা, প্রপার্টি নিয়ে আমরা সামনের ভিডিওগুলোতে আরও ক্লিয়ার হব, বিভিন্ন বিষয়ে প্রপার্টি আমরা দেখব, প্রপার্টি ভ্যালু। আপাতত আমরা সিএসএস ইউজ করাটা শিখি, সিলেক্টর ইউজ করাটা আমরা শিখতেছি। ওকে, রিলোড দেই এখন, খেয়াল করুন এই যে এটা কিন্তু রেড হয়ে গেছে, খেয়াল করছেন। nth চাইল্ডের ক্ষেত্রে আমরা আরও কিছু মজার ইউজ করতে পারি, খেয়াল করুন আমরা যদি আমি এখানে দুইটাই উঠিয়ে দিলাম 4 এটার 3, তার মানে কি এখানে 3 বলে 1 বলি 100 বলি, আমরা যে কোনো সংখ্যা সরাসরি দিয়ে দিতে পারবো। এখানে যদি আমরা 2n দিয়ে দেই, খেয়াল করুন 2n বলতে তো বুঝতেই পারতেছেন যে n এর সাথে আপনি যাই দেন না কেন এটা কিন্তু জোড় সংখ্যা আসবে, নয় শূন্য আসবে, তো শূন্য তো কোনো চাইল্ড আমাদের হবে না, মিনিমাম 1 তো হতে হবে। তাহলে আমরা যদি 1 এর সাথে n এর মান 1 ধরি তাহলে কিন্তু 2 1 এর 2, 2 ধরলে 2 2 4, তার মানে আমরা কিন্তু জোড় সংখ্যা পাচ্ছি। ওকে, তাহলে আমাদের li n চাইল্ড 2n বলার পর আমরা যদি কালার রেড বলি সেক্ষেত্রে কি হবে বলুন তো, এইটা এবং এইটা জোড় সংখ্যাগুলো হওয়ার কথা। ওকে, আমরা রিলোড দিই, হয়েছে দেখুন তো জোড় সংখ্যাগুলো হয়েছে। আচ্ছা, একইভাবে বলুন তো আমি যদি প্যারাগ্রাফের জোড় সংখ্যাগুলো করতে চাই তাহলে আমার এখানে কি বলতে হবে, 2n কন্ট্রোল এস রিলোড দেন, এই যে তার মানে 1 2 3 4, আমরা এভাবে এগুলোও দিয়ে দিতে পারি, জোড় বিজোড় সংখ্যাও দিয়ে দিতে পারি। তো এখানে যদি আমরা খেয়াল করুন -1 বলি তাহলে কি হবে, -1 বললে এখানে কিন্তু আমার n এর মান যাই হোক আমরা কিন্তু বিজোড় সংখ্যা পাবো। খেয়াল করুন আমরা যদি এখানে রিলোড দেই, হয়েছে লিস্ট 1 লিস্ট 3 লিস্ট 4, তাহলে একইভাবে প্যারাগ্রাফের বিজোড় সংখ্যা যদি আমরা কালার করতে চাই তাহলে এখানে কি করব, -1 কন্ট্রোল এস রিলোড, এই যে দেখুন বিজোড় সংখ্যাগুলো কিন্তু এরকম 100টা 1000টা থাকলেও কি হবে, বিজোড় সংখ্যাগুলো রেড হবে, এই ক্ষেত্রেও তাই। তার মানে আমরা জোড় বিজোড় সংখ্যাগুলো দিয়ে দিতে পারি। মজার জিনিস হচ্ছে যে এই বিষয়গুলো আমরা চাইলে এখানে বলে দিতে পারি ডাইরেক্ট ইংলিশে, যেমন আমি বললাম ইভেন, আর এখানে আমি বলি অড, তাহলে কি হবে জোড় বিজোড় সংখ্যাগুলো আমি ডাইরেক্ট ইংলিশে বলে দিলাম, এক্ষেত্রেও কিন্তু আগের মতো রেজাল্টই আসবে। খেয়াল করুন এই যে ইভেন সংখ্যাগুলো কি হয়েছে, জোড় সংখ্যার এলআই গুলো কালার হয়েছে,
আবার এদিকে কি হয়েছে, অড বলাতে বিজোড় সংখ্যার প্যারাগ্রাফগুলো কালার হয়েছে। তাহলে আমরা ইভেন এবং অড বিষয়টাও বুঝলাম। আমরা আরও একটু যদি এই জায়গায় এন বিষয়টা নিয়ে যদি আমরা আরও একটু ডিসকাস করি, খেয়াল করুন, আমি যদি 3n করি তাহলে কি হবে বলুন তো? আমার এন এর মান যদি 1 থেকে চিন্তা করি, আমরা 0 হলে তো 0, তাহলে কোনো চাইল্ডই পাচ্ছে না। 1 থেকে যদি আমরা থিঙ্ক করি তাহলে কিন্তু দেখুন এটা কিন্তু 3 নাম্বার থেকেই শুরু হবে। 1, এন এর মান 1 হলে 3, এন এর মান 2 হলে 6, তার মানে 3 ঘর করে করে আমার হবে। ওকে, আমরা যদি রিলোড দেই, খেয়াল করুন, এই যে দেখেন 1 2 3 4 5 6, এইভাবে আমার 1000টা থাকলে এভাবে হতে থাকতো। আশা করি বুঝতে পারছেন। এখন এখানেই যদি আমরা -1 দিয়ে দিতাম, এন এর মান যদি 1 হয় তাহলে 2 প্রথমে হবে 2 নাম্বার চাইল্ড, এন এর মান 2 হলে কত হবে প্রথমে, তারপরে হবে 5 নাম্বার চাইল্ড, কারণ 3 2 6 -1, খেয়াল করছেন, এই যে 5 নাম্বার চাইল্ড। তো এইভাবে আমরা ক্যালকুলেশন বিষয়গুলো এখানে ইউজ করতে পারি, অর্থাৎ ক্যালকুলেটিভ চাইল্ড আমরা এখানে দিয়ে দিতে পারি। ওকে, এখন আমরা আরও বেশ কিছু বিষয় দেখবো। আমরা অলরেডি ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড এবং এন্ড চাইল্ড বিষয়টি ক্লিয়ার হলাম। এখন এন্থ লাস্ট চাইল্ড বিষয়টা আমরা ক্লিয়ার হব। খেয়াল করুন, আমি দিলাম li ক্লোন এন্থ লাস্ট চাইল্ড। ওকে, এখানে ব্র্যাকেটটা থাকতে হবে, এন যখন এখানে থাকবে এখানে ব্র্যাকেট থাকতে হবে, 2 বললাম, আর এখানে দিলাম কালার রেড কন্ট্রোল-S। খেয়াল করুন, এই যে আমার কোনটা হয়েছে, তার মানে এইটা কিন্তু আমরা যখন লাস্ট বলবো তখন সে লাস্ট থেকে কাউন্টটা করবে। কোথা থেকে কাউন্ট করবে? এন্থ লাস্ট চাইল্ড, অর্থাৎ এইটার পরে 1 2 আকারে কাউন্ট হবে। যদি এখানে আমি বলি, খেয়াল করুন, আমি যদি 3 বলি তাহলে কোনটা হবে? এই যে 4টা হবে, কারণ নিচের থেকে এটা গণনা করলে 1 2 3। তো এইভাবে আমরা নিচ থেকেও আগে যেরকম করছি ফার্স্ট থেকে, এখন কিন্তু আমরা লাস্ট থেকেও এই কাউন্টিংটা করে আসতে পারি। যেমন আমি লাস্ট থেকে বললাম 5, তাহলে লাস্ট থেকে 5 কোন নাম্বার হয় দেখুন তো? 2 হয় না? এই যে 1 2 3 4 5। তাহলে এন্থ লাস্ট চাইল্ড বিষয়টাও আমরা বুঝলাম। তো একইভাবে এন্থ লাস্ট চাইল্ডের ক্ষেত্রেও আমরা কিন্তু চাইলে যেইভাবে ইউজ করতে পারি, আমি বললাম 3n - 1 আগে যেভাবে ইউজ করছি, অর্থাৎ ক্যালকুলেটিভ বিষয়গুলো। তাহলে 3n - 1 মানে কি? n এর মান যদি 1 ধরি তাহলে 3, 1 বাদ দিলে কত থাকে? 2। এই যে দেখেন 2 নাম্বার, লাস্ট থেকে 2। তো n এর মান যদি 2 ধরি, 3 2 6 -1, তাহলে আমার থাকে 5। তাহলে দেখুন তো 1 2 3 4 5, এই যে এভাবেও লাস্ট থেকেও ক্যালকুলেশন করে আসতে পারে। আমি এখানে 2 দিলাম, তাহলে কি হবে খেয়াল করুন, এই যে আগের মতোই এখান থেকে কি নিচ্ছে, লাস্ট থেকে এটাকে 1, তারপর এটাকে 3, এটাকে ধরছে সে 5। আমি যদি এইভাবে দিতাম তাহলে কি হতো খেয়াল করুন তো, এই যে লাস্ট থেকে সে কিন্তু কাউন্টটা করতো, যেহেতু আমরা এন্ড লাস্ট চাইল্ড বলছি। আমরা আর একবার দেখি, এখানে জাস্ট 4 বললে কি হবে বলুন তো? হ্যাঁ, 4 বললে 1 2 3 4, তার মানে এইটা কিন্তু আমাদের কালার হবে। খেয়াল করছেন? তো এই বিষয়টা আমরা অলরেডি বুঝে ফেলছি যে লাস্ট চাইল্ড থেকে কিভাবে আমরা উপরের দিকে আসতে পারি। ঠিক আছে, খেয়াল করুন, আমরা তো এই জায়গায় দেখছিলাম পির ক্ষেত্রে ডিভ যদি না থাকে তাহলে এখানে যদি আমরা পি বলিও, খেয়াল করেন, এটা আমি একটু রেখে দিয়ে আপনাকে দেখাচ্ছি। বললাম পি, সরি, এখানে বললাম পি কন্ট্রোল-S। এক্ষেত্রে কি হবে বলুন তো? 1 2 3 4, এই 2 নাম্বারটা কিন্তু আমাদের কালার হবে। খেয়াল করুন, হয়েছে 2 নাম্বারটা কালার। তাহলে পি এন্থ লাস্ট চাইল্ড 4 বলাতে এটা হয়েছে। এখন যদি বলতাম 2 তাহলে কত হতো? এইটা। রিলোড দেই, হয়েছে। এখন আমরা চাচ্ছি যে না, এটা কোনো চাইল্ড হবে না, তারপর আমাদের এই সিউডো ক্লাসগুলো কাজ করাতে চাই। তো চাইল্ড না করেও যদি আমরা কাজ করাতে চাই তাহলে আমরা এখন যে বিষয়টা ইউজ করবো সেটা হচ্ছে টাইপ। টাইপ দেওয়া মানে এখানে চাইল্ড হওয়া জরুরি না। যেমন আমি বললাম পি ক্লোন এন্থ অফ টাইপ, এখানে আমি বললাম 2। খেয়াল করুন, তাহলে এখানে কিন্তু বলা হয়েছে চাইল্ড নামক কোনো কথা নেই, এখানে কি বলা হয়েছে? টাইপ। তাহলে আমি বলছি পি 2 নাম্বারটা, তার মানে এইটা আমার কিন্তু এখন সে টার্গেট করবে। কালার আমি বললাম রেড। খেয়াল করুন, এই যে 2 নাম্বারটা হয়েছে। একইভাবে আমরা এখানে বলতে পারি 3, কোনটা হবে? 3 নাম্বারটা। তো এইভাবে আমি বললাম 5, 6 তো আমার নেই, আমি 5 বললাম।
খেয়াল করুন এই যে 5 নম্বরটা আমার হয়ে গেছে। এখন আমি যদি এখানে আগের মতোই বলি সেকেন্ড 12 তাহলে কি হবে বলুন তো, জোড় সংখ্যা ভিত্তিক আমার কিন্তু হবে। আর যদি এখানে বলি 2n - 1 তাহলে কি হবে, ডেফিনেটলি বিজোড় সংখ্যা। আমরা আগেই এই বিষয়গুলো দেখছি এখানে ইউজ করে। তো তার মানে কি আমরা এখন কি দেখলাম যে টাইপের ক্ষেত্রে চাইল্ড হওয়াটা জরুরি না, তবে চাইল্ড হলেও সমস্যা নেই। খেয়াল করো আমি এখানে এলআই দিলাম, এলআই হয়েছে, মানে চাইল্ড হলেও কাজ করবে, কিন্তু চাইল্ড হওয়াটা বাধ্যতামূলক না। খেয়াল করুন আমরা কি বুঝলাম, টাইপের ক্ষেত্রে আমার চাইল্ড হওয়াটা জরুরি না। ওকে, এখন আমরা দেখব আগের মতোই, যেহেতু nth অফ টাইপ, এখানে যদি আমি 2 বলতাম তাহলে কোনটা নিত বলুন তো, পির জন্য এই যে 2 নাম্বার। একইভাবে 1 বললে কোনটা নিত, ফার্স্ট। কিন্তু যদি এইটাকে আমরা বলে দেই আগের মতোই যে লাস্ট যদি এখানে ইউজ করি, বললাম লাস্ট অফ, এখানে বললাম 1, বলুন তো কোনটা টার্গেট করবে, যেহেতু পি বলছি তাহলে পির এইটাকে সে টার্গেট করবে, 5 নাম্বারটাই যে খেয়াল করুন হয়েছে। এখন যদি আমরা বলি 3, বলুন তো কোনটা হবে, আচ্ছা 3 না বলে আমি 4 বললাম, কারণ 3 এর সাথে মিলে যাচ্ছে, কোনটা হবে 1 2 3 4, তার মানে লাস্ট থেকে সে এইটাকে পাবে, 2 নাম্বারটাকে পাবে। এই যে খেয়াল করুন, ক্লিয়ার? তার মানে আমরা উপর থেকেও যেতে পারবো, নিচ থেকেও আসতে পারবো। ওকে, এখন আমরা যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে যে অনলি চাইল্ড বিষয়টা। খেয়াল করুন এখানে আমি বললাম পি, ধরেন যা আছে তাই থাক, জাস্ট এখানে এসে বললাম অনলি চাইল্ড, আমি বললাম কালার রেড। খেয়াল করুন কোনোটাই হয় না। এক্ষেত্রে শর্ত হচ্ছে যে একাধিক পি থাকলে এখানে কাজ করবে না। খেয়াল করুন যদি একটা, ওকে একটা যদি হয় তাহলে কাজ করবে, কিন্তু সেক্ষেত্রে শর্ত কি, তাকে চাইল্ড হতে হবে। পি কি চাইল্ড হয়েছে না, যেহেতু এখানে চাইল্ড বলা আছে, সুতরাং এখানে আমাদের কি থাকতে হবে, যে কোনো একটা ট্যাগের মধ্যে তাকে থাকতে হবে। খেয়াল করুন কন্ট্রোল এস, এখন যদি রিলোড দেই এই যে দেখুন লাল হয়ে গেছে, কিন্তু এইটাকে যদি আমরা আরও একবার কপি পেস্ট করি দেখুন তো হয়েছে না, এটা আসলে ডিবের মধ্যে সে একটি মাত্রই চাইল্ড না, তার মধ্যে আরও 2টা চাইল্ড আছে। আচ্ছা খেয়াল করুন এখানে আমার H1ও কিন্তু থাকতে পারে। খেয়াল করুন আমি বললাম হেডার টেক্সট, ওকে কন্ট্রোল এস রিলোড দেই, খেয়াল করুন এটা কি হয়েছে রেড, না হয়নি। কেন হয়নি বলুন তো, কারণ ডিবের মধ্যে অনলি মানে বোঝায় একটি মাত্র চাইল্ড, এখানে কয়টা চাইল্ড হয়েছে, 2টা চাইল্ড হয়েছে। তার মানে এক্ষেত্রে আমরা কি বুঝলাম যে আমার আরেকটা চাইল্ড আসার কারণে এটা কাজ করবে না। এখন যদি আমরা H1 দেই তাহলে কিন্তু H1টা আমাদের রেড হবে, হয়েছে। কিন্তু যদি এর মধ্যে আমরা আরও একটি চাইল্ড নিয়ে নেই তাহলে কিন্তু H1 আমার কাজ করবে না। তার মানে অনলি চাইল্ড বলতে আমরা কি বুঝলাম, যে শুধুমাত্র একটি চাইল্ড থাকতে হবে ওই ডিবের মধ্যে বা ওই ক্লাসের মধ্যে বা ওই প্যারেন্টের মধ্যে। যদি একাধিক চাইল্ড হয় তাহলে সেটা কাজ হবে না, ক্লিয়ার? একইভাবে খেয়াল করুন এখানে যদি আমরা বলি এলআই অনলি চাইল্ড, খেয়াল করুন এখানে কিন্তু কালার হবে না, কিন্তু যদি সবগুলো উঠিয়ে শুধু একটা রাখতাম, ইউএল এর চাইল্ড কয়টা হয়েছে, একটা, তাহলে কিন্তু এটা কালার হইতো। খেয়াল করছেন? ওকে, তো অনলি চাইল্ড বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। এখন আবার যদি আমরা এখানে বলতাম যে ডিভ ক্লোন, খেয়াল করুন অনলি চাইল্ড কালার রেড, আচ্ছা এটা কিন্তু হবে না। কারণ কি বলুন তো, কারণ ডিভ কারো চাইল্ড হয়নি। তো এক্ষেত্রে যদি আমরা শুধু একটা ডিভ থাকলে সেটা যেন রেড হয় তা যদি করতে চাই তাহলে এখানে আমাদের কি লাগবে, আমরা অলরেডি জানি যে অনলি অফ টাইপ, এক্ষেত্রে আমরা কি ইউজ করব, টাইপ। খেয়াল করছেন অনলি চাইল্ডে তখনই কাজ করবে যখন ডিভ কারো চাইল্ড হবে, কিন্তু এক্ষেত্রে আমরা কি বললাম, যেহেতু ডিভ কারো চাইল্ড না, কিন্তু ডিভের ভিতরে যা আছে সেগুলোকে আমরা রেড করতে চাই, তার জন্য আমরা কি ইউজ করতে হবে, অনলি অফ টাইপ। খেয়াল করুন এখন যদি রিলোড দেই হয়েছে রেড, আচ্ছা আমি উপরেরটা উঠিয়ে দিচ্ছি, এটা আমার দরকার নাই, ওকে রেড হয়েছে। আচ্ছা এই ক্ষেত্রে যদি আমার আরও একটি ডিভ এখানে থাকতো, ওকে ডিভ ডিভ ধরে নিন আমি লরেন ইপস আমি বললাম, ওকে কন্ট্রোল এস, তাহলে কিন্তু এইটার কালার হতো না। কারণ আমরা কি বলছি, অনলি অফ টাইপ, একটা মাত্র টাইপ থাকতে হবে, সেটা কি ডিভ নামে একটা টাইপ থাকতে হবে, তাহলে এটা কাজ করবে। যেমন এটা না থাকলে আবার এটা কাজ করতো, কারণ কি এটা একটাই ডিভ আছে এই বডির ভিতরে। কন্ট্রোল এস রিলোড দেই, হয়েছে।
একইভাবে আমরা চাইলে এখানে কিন্তু ইউএল একাধিক থাকলেও কোনো সমস্যা নেই। জাস্ট আমরা যদি এখানে বলতাম ইউএল অনলি অফ টাইপ, তাহলে কিন্তু সবগুলোই রেড হতো। কারণ কি বলুন তো, এটা ইউএল একটাই আছে, একাধিক নেই। কিন্তু এখানে যদি আমার আরও একটি ইউএল থাকতো তাহলে কিন্তু আমার কাজ হতো না। অনলি অফ টাইপ বিষয়টাও বুঝে ফেললাম যে একাধিক কোনো বিষয় থাকলে সেটা কাজ করবে না। যে খেয়াল করুন, এটা কিন্তু হবে না। কারণ কি, এখানে আরও একটি ইউএল আছে। তো আমি এটা উঠিয়ে দিই, তাহলে ইউএল এর সবই আমার রেড হয়ে গেছে। কারণ আমরা এলআইকে টার্গেট করে নেই, করছি কাকে? ইউএলকে। আচ্ছা, এখন আমরা আরও একটি বিষয় দেখব। খেয়াল করুন, আমার এটাও থাকলো, আমি এইটাই নিয়ে আসি, ডিপটাই ফেরত নিয়ে আসি। ওকে, কন্ট্রোল এস, রিলোড দিই, কাজ তো করবে না আমরা জানি। কিন্তু যদি আমরা এটা না থাকতো, আচ্ছা আমি এটাকে একটু করি, একটা না থাকলে কিন্তু সেক্ষেত্রে আমার এটা রেড হতো। এই যে এই ডিপটা আমাদের হয়ে গেছে। কিন্তু এখন কথা হচ্ছে যে না, আমার এটাও থাকবে, তো এটা তো আমাদের কাজ করাতে হবে, অর্থাৎ এটা বা এটা যে কোনোটাকে আমরা কাজ করাতে চাই। তো তার জন্য আরও একটা সিউডো ক্লাস আমাদের রয়েছে। যেমন আমি চাচ্ছি যে এইটা আমার কাজ হোক, তাহলে অর্থাৎ এইটাতে সিএসএস অ্যাপ্লাই করতে চাচ্ছি। এর জন্য আমরা এখানে কি বলবো, ফার্স্ট অফ টাইপ। বুঝাইছে কি, যে ডিভ যতগুলোই থাক তার প্রথম, আমি এখানে মনে করেন আরও 2-3টা নিলাম। ডিভ যতগুলোই থাক, ফার্স্ট অফ টাইপ বলার অর্থ হচ্ছে ডিভ ফার্স্ট যেটা সেটা সিএসএস, এই সিএসএসটা অ্যাপ্লাই হোক। কন্ট্রোল এস, রিলোড দেই, খেয়াল করুন হয়েছে, ফার্স্ট এটা হয়েছে। তাহলে বুঝতেই পারতেছেন ফার্স্ট যেহেতু আছে, এখানে আর কি ইউজ হতে পারে? লাস্ট ইউজ হবে। এই যে আমি লাস্ট বললাম, তাহলে কোনটা হবে বলুন তো? এই যে লাস্টেরটা। রিলোড হয়েছে। তার মানে ফার্স্ট অফ টাইপ, লাস্ট অফ টাইপ বিষয়টাও আমরা বুঝে ফেললাম যে একাধিক থাকলেও আমরা ফার্স্ট এবং লাস্টকে টার্গেট করে কাজগুলো করাতে পারবো। ওকে, এখন আমরা আরও একটা বিষয় দেখব, সেটা হচ্ছে যে আমাদের কিছু সিউডো ক্লাস আছে এমটি, সেটাতে যদি কাজ করাতে যাই। খেয়াল করুন, এখানে আমি নিলাম পি, মনে করেন আরও একটি পি নিলাম, এখানে বললাম লরেম ইফ সাম। খেয়াল করুন, এখন এই জায়গায় আমরা যদি বলি পি ক্লোন, তারপরে বললাম এমটি, এরপরে আমরা এখানে সাপোজ আমি বললাম বর্ডার 1 পিক্সেল সলিড রেড। এই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে খুব ভালো করে শিখবো, প্রপার্টিগুলো। জাস্ট এখানে বোঝানোর স্বার্থে আমি ইউজ করছি। উইথ বললাম 100 পিক্সেল, হাইট সরি উইডোস না, উইথ হবে এখানে। ওকে, এখানে আমরা নিলাম হাইট, বললাম 100 পিক্সেল, কন্ট্রোল এস। খেয়াল করুন, রিলোড যদি দেই, খেয়াল করুন এক্ষেত্রে যেইটা এমটি মানে কি বুঝতেই পারতেছেন, যার কোনো কন্টেন্ট নাই সেইটাতে এই সিএসএসটা আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি আমি যদি এভাবে দিতাম, খেয়াল করুন এটা বুঝতে একটু কষ্ট হতো, তাই আমি একটু উইথ হাইট নিয়ে নিছি যেন বুঝতে পারি যে আমরা পিকে টার্গেট করতে পারছি। এখন মজার জিনিস হচ্ছে যে এখানে যদি একটা স্পেসও থাকে, সেটাকেও সে কী হিসাবে নেবে? কন্টেন্ট হিসাবে নেবে। এই যে দেখুন, তার মানে পিএমটি বলে সে কিছু খুঁজে পায়নি। কিন্তু যদি স্পেসটা আমরা কেটে দিতাম, দেখুন আবার সে কাজ করতো। তেমন এখানে যদি আপনার লরেম ইপসাম দেন, প্রশ্নই ওঠে না, কারণ এখানে তো কন্টেন্ট রয়ে গেছে। ক্লিয়ার? তার মানে এই পি বলি আর ডিপ বলি, এখানে আমি ডিপও নিতে পারি। খেয়াল করুন, আমি ডিপ নিলাম। ওকে, আরও একটা ডিপ নিলাম, যেই ডিপের মধ্যে মনে করেন আমি লরেম ইপসাম নিলাম। কন্ট্রোল এস, রিলোড। এখন কথা হচ্ছে যে আমরা টার্গেট করতে চাচ্ছি এই ডিপটাকে, তাহলে এখানে কি বলবো বলুন তো? জাস্ট ডিপ ট্যাগ, বা এখানে আমরা ক্লাস দিয়েও এই কাজটা করতে পারি। রিলোড হয়েছে ডিপটা। কিন্তু যদি এখানে স্পেস বা কোনো কন্টেন্ট থাকে তাহলে কি কাজ করবে? না, প্রশ্নই ওঠে না। কন্ট্রোল এস, ক্লিয়ার? তার মানে এমটি যে কোনো বিষয়টাকে আমরা টার্গেট করে তাকে স্টাইল করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আরও একটা বিষয় দেখব, সেটা খেয়াল করুন। ধরে নিন যে আমি এখানে বললাম ক্লাস টেস্ট, যে কোনো একটা ক্লাস এখানে দিয়ে দিলাম, বা XYZ দিয়ে দিই, XYZ। এখানে ধরুন আমি একটা ক্লাস নিলাম, ক্লাস বললাম ABC। ওকে, চাইলে এটা আরও বাড়াতে পারি, বাড়িয়ে নিলাম, আমিও এটা বাড়িয়ে নিলাম। এখন আমরা চাচ্ছি যে এই যে XYZ ক্লাসটা দিছি না, এই XYZ ছাড়া
বাকি সবগুলো ডিপ কি হোক আমার এই স্টাইলটা পাক। সেটা কীরকম খেয়াল করুন। আমি তাহলে এক্ষেত্রে বলবো নট ইউজ করব। যেমন আমি বললাম ডিপ, তারপরে বললাম ক্লোন, এরপর আমরা বললাম নট। এখন নট বলার পর কোনটাকে আমরা বাদ দিব খেয়াল করুন। আমরা চাচ্ছি এই যে একটা ক্লাস দেওয়া আছে এটাকে আমরা বাদ দিব। তাহলে বললাম এক্স ওয়াই জেড। খেয়াল করছেন? তাহলে এক্স ওয়াই জেড ছাড়া বাকি সবগুলো কি হোক আমার স্টাইল হোক। ওকে, এখন আমরা এখানে কি করি, কালার রেড। এবার বলুন তো কি হবে, ডিপ যেটাতে এক্স ওয়াই জেড ক্লাস নেই, কোনটাতে নেই, এই দুটাতে নেই, তাহলে এই দুইটা কি হয়ে যাও, রেড হয়ে যাও। ওকে, রিলোড দেই। খেয়াল করছেন দুইটাই কিন্তু রেড হয়ে গেছে। একইভাবে ধরুন এই প্যারাগ্রাফটা ছাড়া বাকি দুইটা প্যারাগ্রাফকে আমরা কি করতে চাচ্ছি, কালার করতে চাচ্ছি। তাহলে এখানে কি দিব, আচ্ছা আমি নিচেই লিখি, ওটা থাক। এখানে বললাম পি ক্লোন নট, নট বলে আমরা কি বলবো, এই যে এই ক্লাসটার নাম দিয়ে দিব ডট এবিসি। এখানে এসে বললাম কালার গ্রিন, কন্ট্রোল এস। খেয়াল করুন এই যে বাকি দুইটা কিন্তু গ্রিন হয়ে গেছে। আচ্ছা মজার বিষয় হচ্ছে যে এখানে আপনার চাইলে বিভিন্ন ক্লাস থাকতে পারতো, কোনো সমস্যা নেই। আমরা বললাম সিডিই, আর এখানে বললাম ক্লাস ইএফজি। এখানেও আমরা চাইলে এভাবে ক্লাস দিয়ে দেই ক্লাস এমএন। খেয়াল করুন এক্ষেত্রেও কিন্তু কাজ করবে। কারণ কি, আমরা তো জাস্ট বলছি যে এক্স ওয়াই জেড ছাড়া বাকি সবগুলো ডিপ, আবার এবিসি প্যারাগ্রাফ ছাড়া বাকি সবগুলো প্যারাগ্রাফ কি হোক, গ্রিন হোক। এখন যদি আমরা এখানে এবিসি না বলি, অর্থাৎ যে এইটাকে মাঝখানের প্যারাগ্রাফকে যদি আমরা গ্রিন অর্থাৎ স্টাইল দিতে না চাইতাম, তাহলে কি বলতাম বলুন তো, এই যে এখানে এসে বলতাম ইএফজি, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন এই দুটো হয়েছে, এইটা কিন্তু হয়নি, কারণ ওইটা ছাড়া বাকি সবগুলো চেয়েছি। একইভাবে আমরা যদি এই যে এইটা ছাড়া বাকি সবগুলোকে চাইতাম, তাহলে এখানে কি দিতাম বলুন তো, ডেফিনেটলি এমএন দিতাম। খেয়াল করুন বাকি সবগুলো রেড হয়েছে। খেয়াল করছেন, মানে বাকি সবগুলো ডিপ রেড হয়েছে। তো তার মানে আমরা নট ইউজ করেও আমরা বিভিন্নভাবে আমাদের টার্গেট নিতে পারবো। ওকে ওকে, এখন আমরা যেই সিউডো ক্লাসটা দেখব সেটা হচ্ছে যে ল্যাং। আচ্ছা ল্যাং বিষয়টাকে একটু দেখুন, খেয়াল করুন। আমি সাপোজ মনে করুন এখানে একটি অ্যাট্রিবিউট নিলাম, নাম হচ্ছে ল্যাং, আর এখানে বললাম ইএন। একইভাবে এখানে আরও একটি অ্যাট্রিবিউট নিলাম ল্যাং, এখানে বললাম এফআর। খেয়াল করুন ল্যাঙ্গুয়েজ ধরলাম ইংলিশ, আর এটা ল্যাঙ্গুয়েজ ধরলাম ফ্রেঞ্চ। একইভাবে এখানে আবার ইএন নিলাম, এখানে বললাম ধরে নিন ল্যাং এফআর। এখন এই জায়গায় আমরা চাইলে এগুলো ধরেও টার্গেট করতে পারবো। সেটা কীরকম, আমি বললাম ডিপ ক্লোন। খেয়াল করেন ডিপ ক্লোন, আমরা বললাম ল্যাং, এটা হচ্ছে আমাদের সুডো ক্লাস। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটে আমরা কোন ল্যাঙ্গুয়েজটাকে টার্গেট করব সেই জিনিসটা বলবো। এই যে ইএন বা এফআর, তাহলে আমি ইএন বললাম। ইএন বলার পর এখানে কালার বললাম রেড, কন্ট্রোল এস। খেয়াল করুন, আচ্ছা বেটার হয় এটা না দিয়ে তারপর একবার দেখি, কারণ আমার আগের আউটপুটটা রয়ে গেছে। ওকে, এখন আবার দিলাম, তাহলে কি ইএন যেটা আছে সেটা কি হবে, আমার রেড হবে। খেয়াল করছেন, রিলোড হয়েছে রেড। আচ্ছা, তো আমাদের ল্যাঙ্গুয়েজ ডিফাইন করার জন্য ল্যাং তো আমরা জানি অ্যাট্রিবিউট, আর প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য যে এইটা থাকে ভ্যালুটা থাকে সেটা আমরা ইউজ করতে পারি। তো একইভাবে যদি আমি খেয়াল করুন পি বলি, পি ক্লোন ল্যাং, আমি বললাম এফ আর, তাহলে আমার কোনটা কালার হবে, মাঝখানের পিটা, রাইট। আমরা এখানে বললাম কালার, ধরে নিন আমি রেডই দিলাম রেড, কন্ট্রোল এস। এই যে খেয়াল করুন এইটা কিন্তু রেড হয়েছে। তো একইভাবে এখানেও যদি ইং বলতাম কন্ট্রোল এস, ফার্স্ট হতো, রাইট। তার মানে আমরা বুঝলাম যে ল্যাং নামক একটি সুডো ক্লাস আমাদের রয়েছে, যেটা ধরে তার ভ্যালুটাকে নিয়ে আমরা স্টাইল করতে পারবো। ওকে, এখন আমরা আরও একটি সুডো ক্লাসের, আরও কিছু সুডো ক্লাসের কাজ দেখব। খেয়াল করুন আমি তার জন্য কিছু লিঙ্ক এখানে নেই, এইচ র্যাপ, ওকে, হ্যাশ। আমরা এখানে এসে বললাম হোম, ওকে, এখানে আমি একটি পাইপ চিহ্ন নিলাম। হোম নাতে আমি এখানে অন্য কিছু নেই, বললাম প্যারাগ্রাফ 1, এখানে বলি প্যারাগ্রাফ 2, এটাতে এসে আমরা বললাম প্যারাগ্রাফ 3। ওকে, এই জায়গায় আমরা আইডি নিয়ে নেই, যেমন আমি বললাম P1 P2, এটাকে বললাম P3। ওকে,
নিচে আমি কিছু প্যারাগ্রাফ নেই, কন্ট্রোল এস, খেয়াল করুন এই যে আমার এটা আসলো। এখন নিচে আমি কিছু প্যারাগ্রাফ নেই, যেমন পি বললাম, এর মধ্যে বললাম লরেম। ওকে, একইভাবে আমরা আরও একটি নিয়ে নেই, একটু ছোট করে নেই, এটা আসলে এত বড় আমার দরকার নেই, জাস্ট বোঝার সাথে আমরা পুরোটাকে আবার কপি করে নেই। ওকে, আচ্ছা আমি 3টা প্যারাগ্রাফ এখানে নিয়ে নিয়েছি, খেয়াল করছেন, এই একটা, এই একটা। আচ্ছা এটা কেমন যেন লাগছে। ওকে, কন্ট্রোল এস। এখন আমরা যেই সুডো ক্লাসটা ইউজ করব সেটার নাম হচ্ছে টার্গেট, অর্থাৎ টার্গেট সুডো ক্লাসটা আমরা ইউজ করে এখানে কাজ করব। খেয়াল করুন এইটার যেই আইডিটা ইউজ করছি সেই আইডিটা এখানে আমরা তৈরি করে দিলাম। কি বলতে হবে? আইডি P1। তাহলে এটার জন্য আমরা কি করব, অর্থাৎ এইটাতে ক্লিক করলে যেন এইটা টার্গেট হয়, একইভাবে এইটাতে ক্লিক করলে যেন এটা টার্গেট হয়। P1 P2 এটা কোনো ব্যাপার না, আমরা যে কোনো নামে দিতে পারি। তাহলে এখানে আইডি বললাম P2, একইভাবে নিচেরটাই কি হবে, আইডি ইকুয়াল P3। ওকে, এখন রিলোড দিলাম, খেয়াল করুন আমরা এখানে ক্লিক করলে আসলে এখনো কিছুই হবে না, কারণ আমরা সিএসএস করিনি। তো সিএসএস এর জন্য যেহেতু আমরা পিতে ইউজ করছি এই বিষয়গুলো, আমরা এখন যেই কাজটা করব, খেয়াল করুন আমরা যেটাতেই ক্লিক করি না কেন সেই আইডিটা এখানে চলে আসতেছে, খেয়াল করছেন? তার মানে আমাদের টার্গেটটা কিন্তু এখানে আমরা পাচ্ছি, এই যে আসছে টার্গেট কিন্তু আসছে, দেখুন P3 আসছে। তো এখন আমরা যেই কাজটা করব, পি বলে ক্লোন বলে আমরা ইউজ করব টার্গেট নামক একটি সিউডো ক্লাস, টার্গেট। ওকে, টার্গেট সিউডো ক্লাসের ভিতরে আমরা এখানে বলবো কালার, ধরে নিন আমি বললাম রেড। তাহলে কি হবে, যেটাতেই আমি ক্লিক করব সেইটাই কি হয়ে যাবে, রেড কালার। এই যে দেখুন অলরেডি আমার এখানে সিলেকশনে আছে, তাই নিচেরটা হয়েছে। আমি রিলোড দিলাম, হয়েছে, খেয়াল করছেন? তার মানে এইভাবে টার্গেট বেসডও আমরা যে কোনো কিছুকে সিলেক্ট করে বা স্টাইল করতে পারবো। এখানে চাইলে কিন্তু আরও কিছু দেওয়া যায়, যেমন আমি বর্ডার বললাম, ওয়ান পিক্সেল, সলিড, এগুলো আমরা সামনে জানবো, সলিড, ব্ল্যাক। ওকে, কন্ট্রোল এস, দেখুন রিলোড দিই, এই যে বর্ডার কিন্তু পেয়ে গেছে। তো এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো প্রপার্টি বিষয়ে। তো আমরা আপাতত সিলেক্টর সুডো ক্লাসটা আমরা ক্লিয়ার হলাম। ওকে, এখন আমরা আরও একটি সুডো ক্লাস ইউজ করব, সেটা হচ্ছে যে, খেয়াল করুন আমি এগুলো আর চাচ্ছি না রাখতে, তার জন্য জাস্ট এখানেও আমি কিছুই দিতে চাচ্ছি না, ডেড লিঙ্ক দিলাম। ওকে, এখানেও ডেড লিঙ্ক থাক, ডেড লিঙ্ক, রিলোড। ওকে, এখন আমরা যেই সিউডো ক্লাসটা ইউজ করব সেটা হচ্ছে লিঙ্ক। তো এরকম অনেকগুলো সিউডো ক্লাস আছে, যেমন আমি বললাম এটা তো অ্যাঙ্কর ট্যাগ, রাইট? তো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা এটা করতে চাচ্ছি আমরা বললাম ভিজিটেড। ওকে, এর ভিতরে বললাম কালার রেড, খেয়াল করুন, রিলোড, আমার সবগুলোই কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। ওকে, আমরা একটি সিউডো ক্লাস দেখবো, সেটার নাম হচ্ছে ক্লোন অ্যাক্টিভ। খেয়াল করুন আমি এখানে বললাম কালার, ওকে, কালার রেড, আমি এখানে এসে রিলোড দিলাম। খেয়াল করুন যেটাতে ক্লিক করে ধরে রাখবো, এই যে এটা কিন্তু ক্লিক করলে কিছুক্ষণ যদি আপনি ধরে রাখেন তাহলে এই রেড কালারটা দেখতে পাবেন। ওকে, আমি রিলোড দিই, খেয়াল করুন এই যে ক্লিক করে ধরে আবার ছেড়ে দিলে কিন্তু দেখা যাবে না, এই যে দেখুন ক্লিক করছি রেড হচ্ছে, ক্লিয়ার, মানে অনেকটা ফ্ল্যাশ টাইপের। কিন্তু ধরে যদি রাখি তাহলে আমরা এটা দেখতে পারবো, অ্যাক্টিভের কাজটা দেখতে পারবো। ওকে, তাহলে অ্যাক্টিভ নামক সিউডো ক্লাস আমরা বুঝলাম। একইভাবে আমরা এখানে আরও একটি সিউডো ক্লাস দেখব, সেটার নাম হচ্ছে হোভার। কি নাম? হোভার। খুব বেশি এটা ইউজ হবে। এর কাজটা হচ্ছে যে, খেয়াল করুন হোভারের কাজ হচ্ছে যে যেটাতে মাউস নিব সেইটা এখানে কি দিছি, রেড দিছি না, সেটা রেড হয়ে যাবে, হয়েছে? এই যে এটা হলো আমাদের হোভার সুডো ক্লাসের কাজ, এই যে দেখুন। আচ্ছা, আরও একটি সুডো ক্লাস আমরা দেখব, সেটা হচ্ছে যে লিঙ্ক। আমি এখানে বললাম লিঙ্ক, কন্ট্রোল এস, আমি রিলোড দিলাম। ওকে, অ্যাকচুয়ালি লিঙ্কও ওইভাবেই কাজ করে যেভাবে আমরা অ্যাক্টিভের ক্ষেত্রে দেখছিলাম। তো আরও একটি এখানে ইউজ হয়, সেটার নাম হচ্ছে ভিজিটেড। ওকে, মাঝে মধ্যে এটা ইউজ হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি তিনটাই রেড হয়ে গেছে। তো মোটামুটি অনেকগুলো সুডো ক্লাস এই ভিডিওতে আমরা দেখলাম। আমরা সামনের ভিডিওতে যে বাকি সুডো ক্লাসগুলো আছে ওগুলো মূলত ফর্ম রিলেটেড, সবই ফর্মের জন্য ইউজ হয়। তো সামনের ভিডিওতে আমরা ওই ফর্ম রিলেটেড সুডো ক্লাসগুলো দেখব, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, খুব বেশি ইউজ হবে। এছাড়াও আমরা সুডো এলিমেন্টও সামনের ভিডিওগুলোতে দেখব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন এবং কমেন্ট করে নিচে আপনার অনুভূতি জানাবেন
এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।